শনিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত তাদের সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি। বর্তমানে পরিস্থিতি অনুযায়ী অনেকটাই কঠিন হয়ে গেছে কেকেআরের আইপিএল প্লে অফের রাস্তা। তবু এখনও সম্ভাবনা টিকে আছে কিছুটা, কিন্তু কতটুকু? মূলত কোন সমীকরণে প্লে অফে পৌঁছাতে পারবে কেকেআর? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের প্রতিবেদনের বাকি অংশ থেকে, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। শনিবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। বর্তমানে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা কেকেআরের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। প্লে অফে যাওয়ার আশাকে টিকিয়ে রাখতে হলে বাকি থাকা 5টি ম্যাচেই জয় পেতে হবে নাইটদের। শেষ কয়েকটি ম্যাচে দল গঠনে একাধিক পরিবর্তন এনেছে কেকেআর ম্যানেজমেন্ট। রামানদীপ সিং এবং মঈন আলীকে বাদ দিয়ে শনিবার খেলানো হয়েছিল চেতন সাকারিয়া এবং রোবম্যান পাওয়েলকে। উল্লেখ্য, শনিবার পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় নামে ঝড় বৃষ্টি। তাতে শহর কলকাতায় স্বস্তি নামলেও পাঞ্জাবের স্বস্তি হলো না। 201 রান করেও 1 পয়েন্ট নিয়ে কেউ কি স্বস্তিতে থাকতে পারে? দুই পাঞ্জাবি ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে অন্য এক আশঙ্কা তৈরি হয়েছিল। নাইটদের বিরুদ্ধে পাঞ্জাব হয়তো 250 বা তার বেশি রান করে ফেলবে। কোনো নাইট বোলারকেই দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভ সিমরমন রেয়াত করেননি। ওপেনিং জুটিতে তারা তোলেন 120 রান। প্রিয়াংশ মাত্র 35 বলে 69 রান করেন। 49 বলে 83 রানে ফিরে যান প্রভ সিমরন সিং। প্রভ সিমরন যখন ফিরে যান তখন পাঞ্জাবের রান ছিল 2 উইকেটে 160। রানের শিখরে পৌঁছানোর বড় সুযোগ ছিল পাঞ্জাবের সামনে। অধিনায়ক শ্রেয়সের সঙ্গে ক্রিজে গেলেন ম্যাক্সওয়েল। এরপরেও পাঞ্জাব অবশ্য 250 পৌঁছাতে পারেনি। রান তাড়া করতে নেমে কলকাতা 1 ওভারে 7 রান করার পর শুরু হয় বৃষ্টি ঝড়। সেই ঝড় বৃষ্টি আর থামেনি, ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। দুই দলের ঝুলিতেই গেল 1 পয়েন্ট। এদিকে এবারের আইপিএলে নজর কাটতে পারছেন না ভেঙ্কটেশ আয়ার। তাকে 23 কোটি 75 লক্ষ টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেভাবে খেলতেই পারছেন না ভেঙ্কটেশ। অনিল কুম্বলে মনে করেন ভেঙ্কটেশের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া উচিত। ভেঙ্কটেশ এখন পর্যন্ত 9টি ম্যাচে 135 রান করেছেন। তার গড় 22.50, স্ট্রাইক রেট 139.17। কুম্বলে বলেন, কলকাতার কাছে সুযোগ ছিল শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ভেঙ্কটেশকে একটু ওপরের দিকে ব্যাটিং করতে পাঠানোর। সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করতে পারত ভেঙ্কটেশ। রহমানুল্লাহ গুরবাজকে বসাতে পারত, কিন্তু ওরা রমনদীপ সিংহে বসিয়ে দেয়। সেই জায়গায় লভনীত সেসোদিয়াকে খেলাতে পারত, খারাপ উইকেট রক্ষক নয়ও। আর চেতন সাগারিয়ার বদলে খেলাতে পারত পেসার এনরিক নরকিয়াকে। ভেঙ্কটেশের রান না পাওয়ার কারণও খুঁজে বার করেছেন কুম্বলে। তিনি বলেন, ভেঙ্কটেশের ব্যাটে গতিতে বল আসা প্রয়োজন। পাওয়ার প্লেতে 6 ওভারে পাওয়া যায়, সেই সময় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে ও। বড় শট খেলার সুযোগ থাকে, সেটাও আগে করে দেখিয়েছে। দুবাইয়ে এইভাবে খেলতে দেখা গিয়েছিল ওকে। এই মৌসুমে মিডল অর্ডারে খেলানো হচ্ছে ভেঙ্কটেশকে। মাত্র 2 বার 40 রানের গন্ডি পার করেছেন তিনি। 2021 সালে ব্যাট হাতে নজর কেড়েছিলেন ভেঙ্কটেশ। 11 ইনিংসে 370 রান করেছিলেন। এবারে সেই ফর্মের ধারে কাছেও নেই তিনি। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।